করে শুনে রাখো, তুমি যদি মুমিন হতে চাও, ইমানদার হতে চাও, জান্নাতি হতে চাও, তাহলে সর্বপ্রথম তোমার নবীকে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? কেমন ভালোবাসতে হবে? তোমার সন্তানের চেয়েও নবীকে ভালোবাসতে হবে, তোমার মা বাবার চেয়েও আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? তোমার সুন্দরী স্ত্রীর চেয়েও আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। ঠিক সাহাবায়ে কেরাম এমন করে আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন, নিজের স্ত্রীর চেয়েও আল্লাহর নবীকে ভালোবাসছে। এই জামানায় মুসলমানরা শুনলে মাথায় হাত দিয়ে বলে কি, নিজের স্ত্রীর চেয়েও আবার নবীজি কিনা কি ভালোবাসতে হয়? এগুলো মুসলমান জানেই না। ঠিক কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ, নিজের স্ত্রীর চেয়েও আল্লাহ রসুলকে ভালোবাসতে হয়। জানেন না? রসুলের একজন সাহাবী ছিলেন, তার নাম হলো জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? জুলাইবিব। নামটা মনে রাখেন। যুবক, তোমরাও তো যুবক। জুলাইবিব ছিলেন একজন যুবক, আল্লাহ রসুলের সাহাবী। জুলাইবিব হলেন হুয়া কবিহ, কালো মানুষ, হুয়া কাসির, খাটো মানুষ, হুয়া ফাকির, একেবারে গরিব, দরিদ্র। ফাকিরুম জিদ্দান, একেবারে দরিদ্র। আল্লাহ রসুলের একজন সাহাবী, গরিব মানুষ জুলাইবিব। মক্কায় মদিনায় তার ঘর নাই, বাড়ি নাই, সব সময় আল্লাহ রসুলের মজমায় পড়ে থাকেন, দরবারে পড়ে থাকেন। জুলাইবিব কেমন গরিব ছিলেন? আজকে আমরা সমাজের মানুষ, রমজান মাসে আসলে অনেকে রোজা রাখে না, বলে রোজা রাখো না কেন? কয় রিক্সা চালাই দেখে রোজা রাখি না, ছোট দোকানদারি করি রোজা রাখি না, কৃষি কাজ করে দেখে রোজা রাখি না। অনেক মুসলমান আছে, কে আছে না? কিন্তু জুলাইবিব কেমন ছিলেন? তার ঘরও নাই, বাড়িও নাই, অর্থবিত্ত সম্পদ কিছুই নাই। জুলাইবিবের যখন ঘুম ধরতো, মসজিদে নববীর সিঁড়ির মধ্যে মাথার নিচে একটা পাথর দিয়া বালিশ বানায় জুলাইবিব ঘুমায় থাকতো। কেমন নেহায়াত গরিব ছিলেন জুলাইবিব। জুলাইবিবের যদি পানি পিপাসা লাগতো, পানি খাওয়ার মতো একটা গ্লাসও ছিল না জুলাইবিবের। হাতের তালুতে নিয়ে জুলাইবিব পানি খেত। এবার বলেন, আমরা কি জুলাইবিবের চেয়ে বেশি গরিব? হ্যাঁ? আপনাদের এলাকায় এমন কোন মানুষ আছে নাকি যার পানি খাওয়ার গ্লাস নাই? আছে? যার কোনো ছাপড়া ঘরও নাই? আছে? নাই। কিন্তু রাসূলের সাহাবীরা এমন নেহায়াত গরিব ছিলেন, তাদের অর্থবিত্ত কম ছিল কিন্তু তাদের ঈমানের পাওয়ার বেশি ছিল। এখন আমাদের অর্থবিত্তের অভাব নাই কিন্তু ঈমানের পাওয়ার দুর্বল। আল্লাহ রসুলের ইশক মোহব্বত আমাদের দিলের মধ্যে নাই, না? কিন্তু রসুলের সাহাবীরা কেমন ছিলেন? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের মজমায় পড়ে থাকতেন। সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স হয়ে গেছে, বিয়ে করার বয়স। কি করার? বিয়ে করার বয়স হয়ে গেছে। আল্লাহ রসুল ডাক দিলেন, তাআলা ইয়া জুলাইবিব, এদিকে আসো। আতাজাওয়াজা, বিয়ে শাদী করো না কেন? বয়স হয়ে গেছে। আল্লাহ রসুল দেখেন সাহাবীদেরকে কেমন ভালোবাসতেন। সাহাবীর বিয়ের বয়স হয়ে গেছে, এই খবরটা আল্লাহ রসুল রাখছে। সুবহানাল্লাহ বলেন। কেমন দরদি নবী ছিলেন, কেমন মায়ার নবী ছিলেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আমি একটা গরিব মানুষ, আমি একটা ফকির মানুষ, কাঙাল মানুষ, আমি বিয়ে করি নাই, এই খবরটা আপনি রাখছেন। এই কথা ভেবে জুলাইবিবের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহ রসুল ডাক দিয়া বলেন, লিমা তাবকিয়া জুলাইবিব, এ জুলাইবিব কান্না করো কেন? আমি কি তোমাকে কান্না করার কিছু বলেছি? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আমি একটা নেহায়াত গরিব মানুষ, অসহায় মানুষ, আমার বিয়ের বয়স হয়ে গেছে, এই কথা আপনি মনে রাখছেন। আহ, আপনি কত দরদি নবী, আপনি কত মায়ার নবী, দয়ার নবী। এই কারণে তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। আপনি সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, আপনি সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী ছিলেন আমাদের জন্য দয়ার নবী, রহমতের নবী, মায়ার নবী। আজকে নবী নাই, আমরা এতিম হয়ে গেছি। আজকে দরদি নবী না থাকার কারণে আমরা অসহায় হয়ে গেছি। ঠিক কিনা বলেন? কেমন ছিলেন আল্লাহর নবী?
জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে, জুলাইবিব বিয়া শাদী করো, বয়স হয়ে গেছে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, গো আল্লাহর নবী, আমি একটা গরিব মানুষ, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কে আমার কাছে মেয়ে বিয়ে দিবে? আল্লাহর নবী বলে, শুধু তুমি বলো তুমি বিয়ে শাদী করবা কিনা। বিয়ে আবার কে করতে মন না চায়? হ্যাঁ, বিয়ে আবার কার করতে কথা না, যে একটা করছে তারও আরো একটা করতে মন চায়। আপনাকে মন চায় না? হ্যাঁ, বিয়ে করা কি হারাম? আরে মিয়া, মাসনা ওয়া সুলাসা, পারলে 4টা বিয়ে করেন, জায়েজ আছে। বলতে পারেন হুজুর, বিয়ে তো করতে মন চায়, কিন্তু বুক ফাটে তো মুখ ফাটে না, বউয়ের মায়ের ডরে। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিয়ে করলে আল্লাহ দারিদ্রতা দূর করে দেয়। বিয়ে করলে কি হয়? দারিদ্রতা দূর হয়ে যায়। আল্লাহ রাসূল জুলাইবিবকে ডাক দেয়া বলে, তুমি গরিব হইলে কি হয়েছে, বিয়ে করো, আল্লাহ দারিদ্রতা দূর করে দিবে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, বিয়েতে করব, এই বিয়ে করার পয়সাও তো নাই। বউকে যে একটা শাড়ি কিনে দিব সেই পয়সাও তো নাই, একটা ড্রেস কিনে দিব সেই পয়সাও তো নাই। আমার মতো গরিব মানুষের কাছে কে মেয়ে বিয়ে দিবে? আল্লাহ রাসূল 1 দিন 2 দিন 3 দিন যখন জুলাইবিবকে জিজ্ঞেস করলেন, চতুর্থবারের সময় জুলাইবিব মুস্কি হাসি দিয়া চুপ করে রইলেন। চুপ করে থাকা মানে হলো সম্মতির চায়, সেটা কি চায়, মাগার মাল নাই, অর্থ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বললেন, এদিকে আসো। আল্লাহ রাসূল নিজে একটা পত্র লিখে দিলেন, যাও এই পত্র নিয়ে আমার সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাবা। তার সুন্দরী একটা কন্যা আছে, যাকে বলা হয় হুরে মদিনা। আমি তার কন্যার সাথে তোমার বিয়ের প্রস্তাব দিলাম। আল্লাহু আকবার। কপালে থাকলে ঠেকায় কে? দেওয়ার মালিক আল্লাহ তাআলা। যুবক, তুমি যদি চরিত্রবান হও, তোমার চরিত্র যদি ঠিক রাখো, আল্লাহ তাআলার উপর যদি তাওয়াক্কুল করো, তোমার জন্য আল্লাহ তাআলা এমন কন্যার ব্যবস্থা করে রাখবে যা তুমি কল্পনাও। ঠিক কিনা বলেন? দেখবেন এলাকার মধ্যে কিছু যুবক বিয়ে করে, গরিব মানুষ, টাকা পয়সা নাই, অত শিক্ষিতও না, কিন্তু বিয়ে একটা করছে 100। হ্যাঁ, আশেপাশের মানুষ কয়, কিরে তুই তো কাম সেরা ফেলাইছিস, এই মাইয়া কই থেকে আনলি? আর দোস্তরাও কয়, কথা কইতে পারস না, ল্যাংরায় আড়স বেটা, আর আমরা কি হ্যান্ডসাম, তোর মতো একটা সুন্দরী মায়া পাইলাম না, তোর মতো একটা ধার্মিক মায়া পেলাম না, পাইবা কই থেকে? তুমি তো আগেই ফষ্টি নষ্টি করে সব শেষ করে দিছো। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। এই যুবক, ভালো করে শুনে রাখো, তোমার চরিত্র যদি খারাপ হয়, তুমি যাকে বিয়ে করবা ওর চরিত্র খারাপ হবে। তোমার চরিত্র যদি ভালো হয়, আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবা, তোমার চরিত্র যদি ভালো হয়, আল্লাহ তোমার কপালে একটা সুন্দর ধার্মিক পর্দানশীল মেয়ে রাখবে। ঠিক কিনা বলেন? তার মানে খবিস পুরুষের জন্য খবিস নারী, আর খবিস নারীর জন্য খবিস পুরুষ। এই কারণে চরিত্রকে হেফাজত করতে হবে। চরিত্রকে কি করতে হবে? হেফাজত করতে হবে। আজাগায় কুজাগায় যায়া মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করা যাবে না। চরিত্রের অনেক দাম, চরিত্রের অনেক দাম। আজকে আমার দেশের যুবকরা মোবাইল পায়া, চরিত্র তো দূরের কথা, এখন বিয়ে করে ওই পার্কে, ওই চাইনিজে, ওই গাছের নিচে, ওই পার্ক, ওই জঙ্গলে। না, মা বাবার কোনো মতামত নেয় না, পছন্দ একটা করছে, আয়সা কয় যদি বিয়া না করো তাহলে আমি গলায় ফাঁসি দিব। মা বাবারা ব্ল্যাকমেল করে, ওই মেয়ের আমি পছন্দ করি, ওরে ছাড়া আমি বাঁচুম, বিয়ে করায় দাও। মা বাবা বলে, না তোরে আমরা ভালো মেয়ে বিয়ে করাবো। দাদা দাদি নানা নানি কয়, না তোমরা বুড়া মানুষ, তোমার কথা শুনবো না। পরে মা বাবার অমতে বিয়ে করে, ওই বিয়া 3 মাসের বেশি টিকে না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পত্র লিখে দিলেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পত্র নিয়া
সাহাবীর বাড়িতে গেলেন, ঘরের দরজা যায় নক করতেছেন, ইফতাহিল বাব, দরজা খোলেন। দরজা খুলে দেওয়া হলো। সাহাবী দেখেন তার ঘরের সামনে একজন কালো যুবক দাঁড়ানো। কালো যুবক দাঁড়ানো। সাহাবী বলে, আমি তো তোমাকে চিনি, তোমার নাম না জুলাইবিব? হা। আমার বাড়িতে কি করো, কেন আসছো, কেন দরজায় নক করলা? জুলাইবিব মনে মনে ভাবে, আমার যেই চেহারা সুরত, আমার যেই বডি ফিগার, আমার যে অর্থবিত্ত নাই, এটা সে ভালো করেই জানে। আমি যদি আমার জবান দিয়া বলি আপনার কন্যার সাথে আল্লাহ রসুল আমার বিয়ের প্রস্তাব দিছে, তাহলে সাথে সাথে ডিনাই করে দিবে, না করবে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রটা বের করে সাহাবীর হাতে দিলেন। যখন সাহাবী আল্লাহর নবীর পত্র দেখলেন, আল্লাহ রসুল বলেছেন তুমি তোমার কন্যাকে আমার এই সাহাবীর সাথে বিয়ে দাও। প্রস্তাব দিয়েছেন আল্লাহর রসুল রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সাহাবী পত্র পেয়ে একবার পত্রের দিকে তাকায়, আর একবার পাত্রের দিকে তাকায়। দেখে যুবক কালো, খাটো, গরিব মানুষ, ঘর নাই, বাড়ি নাই, পয়সা নাই, কিছুই নাই। সাহাবী মনে মনে ভাবে, আমার এমন একটা সুন্দরী কন্যার সাথে এই যুবকের বিয়ে দিব। তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না, চলে গেলেন স্ত্রীর কাছে। যায় বলে, শোনো গো, ওই যে দেখো দরজায় একটা কালো যুবক দাঁড়ানো, ওই যুবকের সাথে আল্লাহর নবী আমাদের কন্যাকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিছে। তারা স্বামী স্ত্রী দুইজনের সলা পরামর্শ করছেন কি করা যায়। এই বিয়ের প্রস্তাব তো ফিরিয়ে দেওয়া সম্ভব? এই বিয়ের প্রস্তাব দুনিয়ার কোন সাধারণ কেউ দেয় নাই। এই বিয়ের প্রস্তাব দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। সাহাবী জুলাইবিব অনেকক্ষণ ঘরের দরজায় দাঁড়ায়া মন খারাপ করে চলে গেছে। না, কাম হইব না, এত ধনী মানুষের মেয়ে, সুন্দরী মেয়েকে আমার কাছে কাইল্লার কাছে দিব নাকি? টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই। মনের দুঃখে আল্লাহ নবীর বাড়ির দিকে হাঁটা শুরু করছে। গাছ যদি ভালো হয়, ফলও ভালো হয়। মা বাবা ভালো হলে সন্তানও